সংসদ সদস্যকে সামনে পেয়ে কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন এক নারী। নদী ভাঙনে প্রায় 6 থেকে 7 বিঘা চাষের জমি হারিয়েছেন তিনি। এখন বসতবাড়ি ও নদীগর্ভে বিলীন হওয়ার অনিশ্চয়তা নিয়ে দিন কাটছে তার। ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল রবিবার নদী ভাঙন এলাকা পরিদর্শনে গেলে তাকে ঘিরে ধরে নিজেদের কষ্টের কথা শোনান স্থানীয়রা। এ সময় সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাসিন্দা রিনা বেগম কান্নায় মাটিতে লুটিয়ে পড়েন। তিনি অভিযোগ করেন, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর গর্ভে তার জমি বিলীন হয়ে গেছে। একই সঙ্গে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের আকুতি জানান তিনি। ভুক্তভোগীদের কথা শুনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য। এ সময় ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন তিনি। আমাদের ওয়াটার ডেভেলপমেন্টের এসডি সাহেব উনি আসছেন, আমি খবর দিয়েছিলাম। আমাদের এখানে তো আসলে বিস্তীর্ণ এলাকা, নদী, কয়েকটা ইউনিয়ন, এই যে এরকম ভাঙন অনেক জায়গায় হচ্ছে। অলরেডি কাজ চলতেছে, আমাদের 8টা প্যাকেজের কাজ চলতেছে, যে বস্তা ফেলা এটাকে বলে। 8টা প্যাকেজের কাজ মোটামুটি একটা রানে আর 7টা শেষ হয়েছে। এইখানে আর 2-1 জায়গায় যেগুলো আছে আমরা খুব দ্রুত এটা নিয়ে আমি কথা বলছি মন্ত্রীর সাথে, ডিজি সাহেবের সাথে, এক্সেলেন্সের সাথে প্রতিদিনই আমি কথা বলি। তো আজকে আসলাম একটু দেখি যে কি বাস্তবতা। আসলেই তো অবস্থা ভালো না। এই জায়গাটা যদি ভাঙন তো হয়তো সময় লাগে না। নদীর ধর্ম পিএসখালী বাজার তো কাজ হচ্ছে, ওইখানে কাজ হচ্ছে। তো এইখানকার কাজ আমরা দ্রুততম সময় আমি ইনশাল্লাহ এটা করে ফেলবো, আমরা ওনাদের সহযোগিতায়, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সহযোগিতায়। আসলে নদীর সাথে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে আমাদের, এটা তাই না? দীর্ঘমেয়াদী, সেটা চরবর্জনের একটা প্রকল্প মোটামুটি প্রক্রিয়াধীন আছে। এখানেও আমরা চেষ্টা করব একটা পার্মানেন্ট সলিউশন। এটা আপাতত সলিউশন হলো আমরা যে বস্তা ফেলে বাঁধ রক্ষা করা, সেই চেষ্টা করছি। আর পার্মানেন্টের জন্য একটা বড় পরিকল্পনা, প্রকল্প আমরা ইনশাল্লাহ এলাকায় করব।